আপনি কি জানেন সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল আসতে আপনার মোট কতটি ধাপ অতিক্রম করতে হবে? অনেকেই আপনারা আবার ২০২৫ সালের সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং সার্বিয়ার ভিসা রেশিওগুলো কেমন যাবে এসব বিষয়ে প্রশ্ন করতেছেন। আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে প্রুফ দিব কিভাবে সার্বিয়ার একটা অনলাইন অ্যাপ্রুভাল হয় এ টু জেড আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো সার্বিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে সার্বিয়ার যে অনলাইন অ্যাপ্রুভাল একদম হাতে কলমে স্টেপ বাই স্টেপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। সেই সাথে আমি আলোচনা করব যে ২০২৫ সালের যে ভ্রান্ত ধারণাগুলো বাংলাদেশে ছড়াচ্ছে, সার্বিয়ার এম্বাসি বাংলাদেশে আসবে, ভিসা রেশিও ভালো হবে এবং ভিসা খুব তাড়াতাড়ি হবে, এই সকল বিষয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা সার্বিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য। সো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে অনলাইন অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা নিয়ে কথা বলি। আপনি কি জানেন মোট কতটা স্টেপ আপনার পার হতে হবে? বেসিক্যালি টোটাল স্টেপ হচ্ছে আপনার 7টা, বাট 5টা স্টেপ পার হওয়ার পরে আপনি রেজাল্টে পাবেন। তার মানে হচ্ছে 5টা স্টেপ অতিক্রম হওয়ার পর আপনার রেজাল্ট আসবে। যদি গ্রিন সিগন্যাল আসে তাহলে আপনি আলহামদুলিল্লাহ ভিসা পাবেন, আর যদি রেড সিগন্যাল আসে তো তাহলে আপনি পাবেন না। ফার্স্ট অফ অল আপনার সবার প্রথম যখন আপনি আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন সে সময় ফার্স্ট অফ অল আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরে সেই জিনিসটা কোনটাই সেটা হচ্ছে অরিজিনাল সার্বিয়ান যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনার ডি ভিসার জন্য আবেদন করতে হবে, আই মিন ডি ক্যাটাগরি ভিসার জন্য। বাট এই ডি ক্যাটাগরি ভিসার ভিতরেও আবার আপনার অনেক রকমের ভাগ রয়েছে। সেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে আপনার স্কুল, বাংলায় যেটাকে বলে যদি আপনার এখানে কোনো বিজনেস থেকে থাকে আপনি সেটা দেখতে যেতে পারবেন। ফর এক্সাম্পল আপনার ফ্যামিলি এখানে রয়েছে, আপনি সেই ফ্যামিলিতে যেতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লিয়ার করব, অনেকেই বলেন যে পিপিজেড যে ভেরিফিকেশন নাম্বারটা এটা আপনাদের লাগে না, অনেকে আবেদন করেছেন আপনাদের পিপিজেড ভেরিফিকেশন নাম্বার ছাড়া। হ্যাঁ ঠিক আছে, বাট এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সেই জিনিসটা আপনার নির্ভর করবে আপনি কোন পারপাসে যাচ্ছেন সেটার উপর। বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা আবেদন করেন তারা সবাই আপনারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, আই মিন ওয়ার্ক পারমিটের জন্য। ওয়ার্ক পারমিটের জন্য যদি আপনি আবেদন করেন তো ফার্স্ট অফ অল আপনার 100 আপনার পিপিজেড ভেরিফিকেশন নাম্বারটা লাগবে। আমি একটু পরে আপনাকে দেখিয়ে দিব যে পিপিজেড ভেরিফিকেশন আপনার কোনখানে লাগবে না। বাট আপনি এই সাইডে আসার পরে আপনি ফার্স্ট অফ অল আপনার যে ট্রাভেল পারপাসটা সেটা আপনি চুজ করবেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট যে কন্ট্রাক্ট বা এমপ্লয়মেন্ট এটা আপনি সিলেক্ট করবেন। দেন এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে আপনার আরো স্পেসিফিক অ্যাকচুয়ালি আপনি কিসের উপর যেতে চাচ্ছেন, আপনি যে এমপ্লয় হিসেবে যেতে চাচ্ছেন সেটারও কয়েকটা ক্যাটাগরি রয়েছে। আপনি কোন ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন? আপনি যদি ওইখান থেকে কোনো কোম্পানি বা কোনো মালিকের দ্বারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হন বা ইনভিটেশন লেটার আমরা যেটাকে বলি সেটা যদি আপনারা প্রাপ্ত হন তো তাহলে এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সিলেক্ট করতে হবে। আর এটা যখনই আপনি সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে নিচে আপনার পিপিজেড ভেরিফিকেশন আইডির যে ঘরটা সেটা চলে আসবে এবং সেটা দেওয়ার পরে তারপরে আপনি দ্বিতীয় স্টেপে যেতে পারবেন, আদারওয়াইজ আপনি যেতেই পারবেন না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো যে সকল ভাইয়েরা আপনারা বলেন যে আপনাদের পিপিজেড ভেরিফিকেশন লাগবে না, আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে বা ইনভিটেশন লেটার নিয়ে যদি আপনি সার্ভে আসতে চান তো তাহলে আপনার এটা 100% লাগবে, একদম 100-এ 100 লাগবে। যে সকল এজেন্সি আপনাকে বলবে এটা লাগবে না তাদের থেকে দূরে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, সেই এজেন্সি যদি আপনার জন্য ভিজিট ভিসা বা ফ্যামিলি রিউনিয়ন ভিসা আবেদন করে তো তাহলে এটা আর লাগবে না। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যদি এমপ্লয়মেন্ট না দিয়ে ফর এক্সাম্পল আপনি স্কুলিং বা আপনি ওখানে ঘুরতে যাচ্ছেন বা ফ্যামিলি রিউনিয়ন এই সকল ভিসার জন্য যদি আপনি আবেদন করেন তো তাহলে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে পিপিজেড এর কোনো অপশনই আসে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এটার আর কোনো প্রয়োজন নেই। তো যেহেতু আপনি ইনভিটেশন লেটার বা আপনি ওয়ার্ক পারমিট নিয়ে সার্ভেতে আসতেছেন তো তাহলে আপনার এই প্রথম যে রুলসটা সেটাই ফলো করতে হবে। আর সেটা ফলো করার জন্য আপনাকে অবশ্যই পিপিজেড নাম্বার দিয়ে তারপর সেকেন্ড স্টেপে যেতে হবে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি আবেদন করার পরে যে আপনার অ্যাপ্রুভালটা আসবে এখানে তুমি 5টা ধাপের কথা বললাম, এটা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। তো ফার্স্ট অফ অল আপনি যখন আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন সেখানে আপনি যখন আমি একটু আগে যে বললাম পিপিজেড ভেরিফিকেশন নাম্বারটা যখন দিবেন তখন আপনার পার্সোনাল যে ডিটেলসগুলো এইগুলো আর ফিল আপ করতে হবে না, এটা অটোমেটিকলি আপনার ফিল আপ হয়ে আসবে। সেই ফিল আপ হওয়ার পরে একদম শেষে 6 নম্বর যে স্টেপটা সেখানে আপনি চলে গিয়ে আপনি যে এম্বাসির ফিটা থাকবে সেটা প্রদান করবেন। সেই জিনিসটা প্রদান করার ক্ষেত্রে আপনার যে স্ট্যাটাসটা সেটা দেখাবে হচ্ছে আপনার পেমেন্ট ইজ প্রসেসিং, মানে আপনি যে পেমেন্টটা করছেন সেটা একটা প্রসেসিং এ যাচ্ছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট ধাপ। তো
তো এই প্রসেসিংটা শেষ হলে এটা বেসিক্যালি কতদিন লাগতে পারে, এটা আবার অনেকে প্রশ্ন করেন যে ফার্স্ট স্টেপ থেকে দ্বিতীয় স্টেপে যেতে কতদিন লাগে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার এম্বাসিতে কি পরিমাণ কাজ রয়েছে সেটার উপর। দেখা যাচ্ছে অনেকের 5 দিনও হয়ে যায়, অনেকের 1 সপ্তাহ দ্বিতীয় স্টেপে আসে, অনেকের 10 দিন লাগতে পারে, অনেকের 15 দিন লাগতে পারে। অ্যাজ ইউজুয়াল এটা বেসিক্যালি আপনার সেই এম্বাসির উপর নির্ভর করবে। সো এটা শেষ হয়ে গেলে তারপর আসবে আপনার দ্বিতীয় স্টেপ। সো 2 নাম্বার স্টেপটা হচ্ছে আপনার রিকোয়েস্ট সাবমিট। আই মিন আপনি যে আগে যে পেমেন্টটা করলেন সেটা সবকিছু এভরিথিং ডিটেলস সবকিছু দেওয়ার পরে আপনার এটা সাবমিটে চলে আসবে। তার মানে হচ্ছে যে 2 নাম্বার স্টেপটা হচ্ছে আপনার রিকোয়েস্টটা সাবমিট করা হলো, আই মিন আবেদনটা জমা হলো। এইখান থেকেও আপনার কেমন সময় লাগতে পারে 3 নাম্বার স্টেপে যেতে, সেটা বেসিক্যালি নির্ভর করবে আগে যেভাবে বললাম সেভাবে এম্বাসির যে কাজগুলো থাকে, যে চাপগুলো থাকে সেটার উপর। এটার পরে হচ্ছে আপনার যে 3 নাম্বার স্টেপটা যেটা আসবে, সেই 3 নাম্বার স্টেপটা হচ্ছে আপনার রিকোয়েস্ট প্রসেসিং। এই রিকোয়েস্টটা প্রসেসিং এ মেবি আপনার 3 থেকে 4 দিন বা 5 দিন বা 7 দিন থাকবে। আই মিন এখানে সবকিছু খুঁটিনাটি দেখা হবে। এরপর যে সকল ভাইয়েরা আপনারা বলেন 4 নাম্বার স্টেপে আসার আগে একটা ছোট মানে সত্য যে জিনিসটা সেটা আপনাকে প্রমাণ সহ একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। যে সকল ভাইয়েরা আপনারা বলেন আপনাদের কোনো সার্টিফিকেট লাগবে না, আপনাদের কোনো কিছুই লাগবে না, সে সকল ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনার স্ক্রিনে দেখেন প্রসেসিং এর পরেও আবার প্রসেসিং এ যাবে সেই জিনিসটা আপনার যখন ডকুমেন্টসটা শর্ট থাকবে, তারা ঠিক এইভাবে লেখাটা ভালো করে খেয়াল করবেন। এখানে লেখা রয়েছে যে আপনার কোনো মাধ্যমিক একটা সার্টিফিকেট লাগবে এবং সেই জিনিসটা অবশ্যই সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করা থাকতে হবে এবং সেই ট্রান্সলেট ভাষাটা আবার আপনার বাংলাদেশ থেকে কোনো লয়ার বা আমরা যেটাকে আইনজীবী বলি তাদের কাছ থেকে আপনার অথরাইজড করাতে হবে। আপনি জিনিসটা বোঝেন যে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো আপনার এজেন্সি আপনাকে বলে না। সো সেই জিনিসটা করার পরে আপনি যখন এই জিনিসগুলো সবকিছু দিয়ে আবার আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার সেই প্রসেসিংটা শেষ হয়ে যাবে। প্রসেসিংটা শেষ হওয়ার পরে নির্দিষ্ট একটা সময় পর 5 নাম্বার স্টেপ, সেখানে আপনার পুরো আবেদনটা আপনার আপডেট হয়ে যাবে। আই মিন আপনার যে রিকোয়েস্টটা সেটা আপডেটিং আসবে। সো আপডেটিং আসার পরে আপনার অপেক্ষা করতে হবে এই পুরোটা সময়। এই 5টা স্টেপ অতিবাহিত হতে দেখা যাচ্ছে অনেকের 1 মাস লাগতে পারে, অনেকের 45 দিন লাগতে পারে, অনেকের 2 মাস লাগতে পারে। এটা অ্যাকচুয়ালি নির্ভর করবে হচ্ছে আপনার সেই এম্বাসির উপর যে ওইখানে কি পরিমাণ কাজের চাপ রয়েছে সেটার উপর। সো এখন হচ্ছে আপনার অন্তিম সময় বা আপনার অপেক্ষার যে প্রহরটা সেটা শেষ হওয়ার পালা। সেটা শেষ হওয়ার পালা মানে হচ্ছে আপনার 6 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভালটা চলে আসা। যদি অ্যাপ্রুভাল আসে তো আপনারা গ্রিন লেখাতে এইভাবে অ্যাপ্রুভাল লেখা দেখতে পারবেন। আর যদি আপনার এটা ডিনাই হয়ে যায় বা আপনার যদি অ্যাপ্রুভালটা না আসে তো তাহলে আপনার লাল লেখা আপনার রিফিউজড এরকম আসবে, যে আপনার এরকম রিফিউজ লেখা আসবে। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। সো আমরা ধরতে পারি যে 5টা স্টেপ অতিক্রম করার পর আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসার একটা মানে যে সময়টা অন্তিমক্ষণ সেটা আসে। সেটার পরে আপনার বেসিক্যালি দেখা যাচ্ছে সব এভরিথিং আপনার ডকুমেন্টস, আপনার পিপিজেড, আপনার কোম্পানি এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকলে তো তাহলে আপনি ইনশাল্লাহ অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আর যদি কোনো একটা জিনিসে আপনার গরমিল থাকে সেক্ষেত্রে আপনার এটা রিফিউজড হয়ে যাবে। আশা করি অনলাইন অ্যাপ্রুভালের প্রসেসিং এর যে বিষয়টা এটা একদম আপনারা ক্লিয়ার। এর মাঝখানে কিছু কথা রয়েছে, সেই কথাটা কি সেটা হচ্ছে যে আপনি যদি অনলাইন অ্যাপ্রুভাল পেয়ে যান তার মানে আপনার মোটামুটি 90% ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। আপনার অনলাইন অ্যাপ্রুভাল চলে আসলে আপনি ধরে নিতে পারেন যে আপনি আল্লাহর রহমতে আপনি ভিসাটা পাবেন। বাট এইখানে যে কারচুপিটা হয় বা আপনার এজেন্সি আপনাকে যে ফাঁকিটা দেয় সেই জিনিসটা আপনারা বোঝেন না। আমি যে এতক্ষণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে আলোচনাটুকু করলাম সেই জিনিসটা আপনার এজেন্সি আপনাকে কি করে, আপনাকে বেসিক্যালি দেখা যাচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে, হাতে এডিট করে বা কম্পিউটারে এডিট করে আপনাকে দিচ্ছে, আর আপনি ভেবে নিচ্ছেন আপনার একটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। না ভাইয়া, আপনি সার্ভে আসবেন, আপনি টাকা দিতেছেন, আপনি আপনার এজেন্সিতে যান, যাওয়ার পর আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি এই স্ট্যাটাসগুলো চেক করেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভালের স্টেপটা কত নম্বর স্টেপে রয়েছে। আপনার এজেন্সি একটা ভিডিও দিয়ে দিল, আপনি এটা দেখে খুশি হয়ে গেলেন। এরকমটা যদি করেন তাহলে আপনি বোকামি করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তো অনেকেই আছে যে পারমিট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা টাকা পয়সা লেনদেন করে ফেলেন। আমার কাছে এমনও ভিউয়ার্স যারা আমাকে ফেসবুক পেজে মেসেজ করে যে পারমিটের সঙ্গে তারা 2 থেকে 3 লাখ টাকা লেনদেন করে ফেলছে। কেন ভাই? পারমিট কি? পারমিট কোনো কিছুই না। পারমিট মানে হচ্ছে একটা ইনভিটেশন লেটার। এটা ঘরে বসে 2 মিনিটে বানানো যায়। আমার বিগত অনেক ভিডিওতে আমি একদম হাতে কলমে প্রমাণ করে দিয়েছি। পারমিট আসলে আপনি কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। ফর এক্সাম্পল পাসপোর্টের সঙ্গে বাংলাদেশে একটা ট্রেন্ড চলে যে কিছু টাকা দিতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে পাসপোর্টের সঙ্গে আপনি বড়জোর 50,000 টাকা দিলে দিতে পারেন। তারপর আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসলে তারপর আপনি কিছু টাকা লেনদেন করেন। এটা হতে পারে 1 লাখ টাকা বা মানে যে কোনো একটা অ্যামাউন্ট যেটা আপনার এজেন্সি চায়। অনলাইন অ্যাপ্রুভাল নিজে বসে চেক করে দেখবেন, অবশ্যই সার্বিয়ার যে অরিজিনাল ওয়েবসাইট সেটা দিয়ে চেক করার পরে তারপর আপনি কিছু টাকা লেনদেন করেন, তো তাহলে আপনি প্রতারিত হবেন না। সো যেটা বলতেছিলাম যে আপনার অ্যাপ্রুভাল চলে আসলে ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি, বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল চলে আসার পরেও আপনার
ভিসাটা রিফিউজড হতে পারে। সেই জিনিসটা কোনগুলো? সেই জিনিসগুলো হচ্ছে দেখেন, আপনি যে আবেদনের সময় যে আপনি আপনার একটা 1 কপি ছবি দিয়েছেন এবং আপনার পাসপোর্টের ছবি, সেটা হতে পারে আপনি পাসপোর্টটা 10 বছর আগে বানিয়েছেন এবং যে ছবিটা দিয়েছেন সেটা সদ্য তোলা ছবি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই পাসপোর্টের ছবির সঙ্গে যদি আপনার সেই বর্তমানের ছবিটা না মিলে, তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা অ্যাপ্রুভাল হওয়ার পরেও আপনার কিছুটা সময় লাগতে পারে। এম্বাসিতে যে সকল লোক কাজ করে আমি তাদের সঙ্গে ফোনে কথা বলে এই জিনিসটা আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে দেখেন, অ্যাপ্রুভাল হওয়ার পরেও যারা বলে যে অ্যাপ্রুভাল হওয়ার পরে ভিসা হবে না, একটা বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এটা একদমই ভ্রান্ত ধারণা। যদি আপনার কোনো ইনফরমেশন বা আপনার কোনো কিছু যদি তারা ইনভেস্টিগেশন করার সময় যদি মিস আপ পায়, তো এই জিনিসটা আপনাকে অবশ্যই আপনার যে আবেদনের সময় আপনি যে মেইল নাম্বারটা বা ফোন নাম্বারটা ব্যবহার করছেন সেখানে মেইল করে দিবে। তার মানে আপনার ভিসাটা যে রিফিউজড হয়ে যাবে এরকম না, তারা আপনাকে সেই ডকুমেন্টসটা পুনরায় আবার সাবমিট করতে বলবে। সো আমি বলবো যে আপনি যখন আবেদন করবেন অবশ্যই আপনার নিজের এবং আপনার পার্সোনাল যে ইমেল আইডি বা ফোন নাম্বারগুলো এগুলো ইউজ করার চেষ্টা করবেন। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। বাট একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আপনারা কি জানেন যে সার্বিয়ার যে স্টিকারটা হয়ে আসে সেই স্টিকারটার দাম কত টাকা নেয় এম্বাসি? আমি জানি এই প্রশ্নের উত্তরটা আপনারা অনেকেই জানেন না। আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার দিল্লিতে আপনার 180 রুপি লাগে। বাট এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক ইউটিউবার বা অনেক এজেন্সি আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা হাতিয়ে নেয়, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয়। সো ভিউয়ার্স, এই সকল প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তো চলুন এবার কথা বলা যাক 2 নাম্বার 2025 সালের যে সার্বিক পরিস্থিতিটা এবং বিভিন্ন ধরনের যে রিমার্স গুলো ছড়াচ্ছে সে বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো 2025 সালের বিষয়ে যদি আমি কথা বলতে চাই, সেটা 2025 সাল আসছে, বাট এখনো আপনার পূর্বের যে কাজগুলো রয়েছে সেগুলো পেন্ডিং। বাট বাংলাদেশে যে ভ্রান্ত ধারণাগুলো হচ্ছে যে 2025 সালে সার্বিয়া অল্প সময় আপনাদেরকে ভিসা দিবে, 1 মাসে ভিসা দিবে, ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে এজেন্সিরা, এই সকল জিনিস থেকে দূরে থাকবেন। আপনার আগের যে কাজগুলো রয়েছে এগুলা শেষ হওয়ার পরে তারপরে 2025 সালে যারা আবেদন করবেন তাদের রেসপন্স পাওয়ার পরে আমরা আপনাদেরকে একজ্যাক্টলি খবরটা দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে কোনো জিনিস মেক শিওর না হয়ে বলি না। সেক্ষেত্রে আমি বলবো 2025 সালে যে রিমার্স গুলা আপনারা খুব তাড়াতাড়ি ভিসা পাবেন, সার্বিয়া সেনজেন হয়ে যাচ্ছে, আপনার এখানে আসলে আপনাদের বেতনটা বৃদ্ধি হয়ে যাবে, আপনাদেরকে 1 মাসে ভিসা দিবে, কন্ট্রাকচুয়াল কাজ হবে, সময়টা কম লাগবে, 2 থেকে 3 মাসে আপনাকে সার্বিয়া এনে দিবে, এই সকল যে প্রচার প্রচারণাগুলো চালাচ্ছে এই সকল জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল আমি বলে দিই, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছি আপনারা ঠিক সেই গাইডলাইনটা অনুসরণ করেন, আপনাকে একটা এজেন্সিও ঠকাতে পারবে না এবং আপনি বুঝতে পারবেন যে আপনি সার্বিয়া আসতে পারতেছেন বা পারতেছেন কিনা। আশা করি এই নিয়মগুলো ফলো করবেন। সো 2025 সালের সার্বিক পরিস্থিতিতে আমি যদি বলতে চাই, এখন আপনার এম্বাসির যে কার্যক্রমগুলো এগুলো একটু ধীর গতিতে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনার ক্রিসমাস ডে এবং হ্যাপি নিউ ইয়ার, এই যে সকল কাজগুলোর জন্য মোটামুটি আপনার কাজগুলো অনেক স্লো হয়ে গেছে। অনেকেই ছুটি নিয়েছে, অনেকেই আপনার আগের যে পেন্ডিং কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেষ করার চেষ্টা করতেছে। সো নতুন করে যারা আপনারা আবেদন করবেন আমি তাদেরকে বলবো যে আপনারা একটু ওয়েট করেন, আপনারা দেখেন যে 2025 সালে আসলে কি কি হয় সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে। অনেকে আবার বলতেছেন 2025 সালে সার্বিয়ার এম্বাসি বাংলাদেশে আসবে, অনেকে বলতেছেন যে আপনারা সার্বিয়ার এম্বাসি নিজে গিয়ে ফেস করতে পারবেন না। এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করা দরকার। ভাই এই জিনিসটা আপনারা কোথায় পেয়েছেন যে আপনি নিজে গিয়ে আপনার সাবমিশন করতে পারবেন না বা এম্বাসি ফেস করতে পারবেন না? হ্যাঁ, সার্বিয়া একটা অপরচুনিটি আপনাকে দিয়েছে যে আপনি চাইলে অন্য লোকের মাধ্যমে করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এক্সট্রা একটা ডকুমেন্টসটা বেশি লাগবে, সেটা হচ্ছে আপনার কভার লেটার, এবং সেই কভার লেটারে আপনার উল্লেখ করে দিতে হবে যেই ব্যক্তি আপনার হয়ে কাজটা করবে তার পার্সোনাল যে ইমেল নাম্বার বা ফোন নাম্বার সেটা দিয়ে দিতে হয়। ভাই আপনি যদি চান আপনার এজেন্সিকে বলে আপনি নিজে এম্বাসি ফেস করতে পারবেন, বাট ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে এই জিনিসটা অনেকে জান না। এম্বাসি থেকে আপনাকে মানে এমন আহামরি কোনো কিছু প্রশ্ন করবে না। দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনি না গিয়ে যদি আপনার ভিসা হয়ে যায় সেক্ষেত্রে আপনি গেলে আপনাকে কি করবে এমন। সো আমি অনুরোধ করব যদি আপনার পক্ষে সম্ভব হয় এজেন্সির সঙ্গে এইভাবে কন্ট্যাক্ট করবেন, পাসপোর্টের সঙ্গে আপনি 50,000 টাকা দিবেন, তারপর অনলাইন অ্যাপ্রুভাল আসবে, আমি যেভাবে নিয়মটা বললাম সেটা হাতে কলমে দেখবেন, তারপরে আপনি কিছু টাকা লেনদেন করবেন, বাদ বাকি টাকা আপনার ভিসা আসার পরে ম্যান পাওয়ার হয়ে যাবে, তারপরে আপনি কিছু টাকা পয়সা লেনদেন করবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি আপনার এজেন্সিকে বলবেন যে আমি নিজে এম্বাসি ফেস করে ভিসা নিব, ইনশাল্লাহ ইন্ডিয়ান ভিসার যে জটিলতাটা সেটা শেষ হয়ে যাচ্ছে। সো আশা করি এই জিনিসগুলা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না। আর 2025 সালে সার্বিয়ার যে কি অবস্থা এবং ভিতরে কি চলতেছে এইসব বিষয়ে
ভিসা রেশিও কেমন থাকবে, স্যালারিটা কেমন বৃদ্ধি হতে পারে, কাজের অপরচুনিটি কি হতে পারে, এই সকল বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি একটা আপডেট দিব। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা বড় করতেছি না, সবাই ভালো থাকবেন। যে নিয়মগুলোর কথা বললাম এগুলো মেনে চলার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।